গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে শনিবার আর এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। সকাল সকাল মেঘটা ভালোই আছে, হালকা হালকা রোদ্দুরও উঠেছে। সকালবেলায় চা বিস্কুট খেয়ে একবারে মন ফ্রেশ করে কাজকাম করতে হবে। হালকা হালকা রোদে দিয়েছে, কালকে জামা কাপড়গুলো রোদে দিতে হবে। এখন তোমাদের দাদা ভাই দোকান গেল, আজকে শনিবার কিছু বাজার টাজার করলো না, বাড়িতে যেগুলো আছে সেগুলোই রান্না হবে। তো এখন আমি ঘরটাগুলো পরিষ্কার করব। চলে এলা প্রাইভেট পড়ে? আজকে কি তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল একটু? 9:30 বাজছে এখন। আজকে শনিবার, নিরামিষ, আর আজকে হবে মুগের ডাল। তো এই যে প্রথমে মুগের ডালটা আমি একটু ভেজে নিব, দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। আর মুগের ডালটা আমি বানাবো এই যে পটল দিয়ে। পটলগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি। শনিবার পটল দিয়ে মুগের ডাল করেছিলাম, তো ওটা তোমাদের দাদা ভাই ছেলে দুজনেই খেয়েছে, আর ওরা খেয়েছে মানে আমার শান্তি। তো এই শনিবার বলেছে তাও তুমি পটল দিয়ে মুগের ডালটা আবার বানাও, সেই জন্য আমি আবার আজকে পটল দিয়ে মুগের ডাল বানাচ্ছি। আবার হয়তো আজকে বলবে খাও না। আগের শনিবার বাবা যেহেতু ছিল না বাড়িতে, সেহেতু বাবা মানে ডালটা খেতে পারেনি। তো বাবা আজকে বলছে আজকে আমি খাবো বেটা, আজকে তুই পটল দিয়ে ডালটা বানা। হ্যাঁ বাবা আমি বানাচ্ছি। তো আজকে বাবাও ডালটা টেস্ট করে দেখবে আমি কেমন বানাই। এখানে একটা ঝিঙে দিয়ে পটল আলু দিয়ে একটা সবজি বানাবো, সেই সবজিটা আমি বসিয়ে দিয়েছি। তেলের ওপর কালো জিরে দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম আলু পোস্তর আলু। আলুর উপরে আমি এবার পোস্ত দিয়ে দিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, এখানে অনেকটা পোস্ত লেগে থাকে। রান্না বান্না হয়ে গেছে, এবার আমি স্নান করব। রান্না বান্না করে নিয়েছি, আমি স্নানও করলাম, পুজোও করেছি। এবার আমি একটু খেজুর খাবো। তো যখন মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করে আর ঘরে মিষ্টি থাকে না, তখন আমি এই খেজুরটা খাই। রান্নাগুলো দেখিয়ে দিই। এই দেখো আমড়ার চাটনি করেছি। শনিবার একটু চাটনি না হলে ভালো লাগে না। আমড়ার চাটনি, এটা হচ্ছে ওই ঝিঙের তরকারিটা সবজি, এটা হচ্ছে এই দেখো আলু পোস্ত। আজকে আলু পোস্তটা শুকনো শুকনো করেছি। আর এই যে ডাল। এরপরে তোমাদের দাদা ভাই আসবে, তারপর পাপড় টাপড় ভাজতে বললে ভাজবো। তো খাওয়া দাওয়া করে নিলাম, তোমাদের দাদা ভাই এলো। তো আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কি পাপড় খাবে? বলছে না আজকে আর পাপড় খাবো না। তো আমি আর পাপড় ভাজলাম না। তো খাওয়া দাওয়ার পরে দেখছি আকাশে মেঘ করেছে, ওই দেখো সুন্দর মেঘ করেছে, হাওয়া দিচ্ছে। তো আমি এখন না ঘুমিয়ে এখানে বসে আছি। বল, চারিদিক বেশ সুন্দর মেঘলা মেঘলা। ওই দেখো দূরে 4টে পায়রা উঠছে আকাশে, যে দুটো সাদা, পেছনে একটা কালো। দেখতে পাই না, খোলা আকাশে এখন পাখিরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে পায়রা। এই যে একজন আমাদের এই লাভ দিচ্ছে এক ছাদ থেকে আর এক ছাদে। ম্যাও। এখন সন্ধ্যে 6:30 বাজছে, আর আমি এখন সন্ধ্যে টন্ধে দিয়ে ছেলেকে মুড়ি দিয়েছি, ছেলে মুড়ি খাচ্ছে। আমি এখন একটু চা খাবো। ওকে আগেই মুড়ি দিয়ে দিয়েছি যেন ও চা না চাই। বাইরে অসম্ভব জোরে বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিন এই সন্ধ্যেবেলার টাইমে বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে দিয়ে আমার আর দোকান যাওয়া হচ্ছে না। আমার এমনি তো আবারও 3 দিন দোকান যাওয়া হলোই না। তো কালকে তো রথ আছে, আর আমাদের দোকানের পাশেই আছে জগন্নাথ মন্দির। তো জগন্নাথ দেব মন্দির আছে, তো আমি ভাবলাম যাবো আজকে, দিয়ে একটু দেখে আসবো রথ টথগুলো কতটা সাজানো হলো। কিন্তু ওই বেরোনোই হলো না। ছেলে পড়তে বসেছে, এখন আমি এই ফাঁকে চাটা করে নিয়েছি। দেখো নিয়ে নিয়েছি একটু লাল চা, আজকে লাল চা খাবো। আর এখানে নিয়েছি একটু ডাল চানাচুর। খেতে ইচ্ছে করলো না, মনে হলো একটু চানাচুর সেও দিয়ে খায়। তো ভুজিয়াটা আমার শেষ হয়ে গেছে, সেই জন্য আমি আজকে ডাল চানাচুরটা দিয়ে খাবো। আমি এখানে 2 প্যাকেট দুধ জাল দিচ্ছি। কেন বলো তো? আজকে ডিনারে বানাবো সামাই। কড়াই বসিয়ে দিয়েছি, ঘি দিয়ে এই সামাইয়ের প্যাকেটটা কাটবো। আর এখানে দেখো দুধটা প্রথমে একবার গরম করে নিয়েছিলাম সন্ধ্যের দিকে, এখন আবার বানাবো বলে গ্যাসে অন করলাম।
এই যে সামাই ভেজে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা একটু সেদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে দেবো। আর এই দেখো এখানে ভাজা হয়ে গেছে আমার পরোটা। আজকে পরোটা আর সামাই খাবো। সামাই পরোটা সব রেডি হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই আসলে পরে তখন একসাথে খাওয়া দাওয়া করবো। এই বৃষ্টিতে তো আমার আর দোকান যাওয়া হয়নি, তো আমি বাড়িতেই রয়েছি। তো এই দেখো সামাই আমি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আগে। পরোটা তো আছেই। কেমন হয়েছে? ভালো হয়েছে সামাইটা? আচ্ছা খাও। আর এই যে এটা দুপুরে তরকারিটা রয়েছে, এটা দিয়ে খাবো। খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি বিছানাতে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।